সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন অসীমস্পর্শী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমা কাজী। রবীন্দ্রনাথের জন্মতিথির এই বিশেষ আয়োজনে কবিগুরুর প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার। আজ আমরা ডালি ভরে সাজিয়েছি আপনাদের জন্য তাঁরই বাণী, সুর আর নৃত্যের অনুরণন দিয়ে, যা আপনাদের ভালো লাগবে, হৃদয়কে আন্দোলিত করবে, এই আমাদের প্রত্যাশা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। রবীন্দ্রনাথ শুধুমাত্র তার গানের জন্যই অমর হয়ে থাকবেন চিরদিন। তার সঙ্গীতে মনোজগতে এক বিপুল জাগরণের শব্দ পাওয়া যায়, যেন এক উত্তাল অকারণ হাওয়া মাতালের মতো এসে আমাদের মনের বন্ধ জানালাগুলো খুলে দিয়ে যায়। বাণীর এই অপূর্ব প্রয়োগ আমাদের তৃষ্ণার্ত হৃদয়ে যে রস সঞ্চার করে, তার তুলনা কোথায়? ভাষা ব্যবহারের বৈচিত্র্যে, বর্ণাঢ্যতায়, ক্যানভাসের বিশালতায়, সাংগীতিক বহুমাত্রিকতায়, সর্বোপরি গভীর জীবনবোধে সমৃদ্ধ তাঁর এই রচনা সম্ভার। এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব।
আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব। এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করি লাও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করি লাও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব। আসছে 19-20 মে 2007 টরন্টো সংস্কৃতি সংস্থা আয়োজিত 4th বেঙ্গলি পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল ও পিপলস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট ট্যালেন্টস কম্পিটিশন। স্থান ডন বস্কো স্কুল, টরন্টো, 401 অ্যান্ড ইসলিংটন। বেঙ্গলি পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল 19 ও 20 মে। কলকাতা থেকে আসছেন শম্পা কুণ্ডু, রাঘব চ্যাটার্জি ও হৈমন্তী শুক্লা। স্থান ডন বস্কো স্কুল, টরন্টো। আপনারা সবাই আমন্ত্রিত। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। সাহিত্য ও সংস্কৃতির অলিগলিতে অবাধ, সাবলীল এবং সফল বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। কবিতা, ছোট গল্প থেকে শুরু করে নাটক ও নৃত্যনাট্য পর্যন্ত বিস্তৃত সে পদচারণ। রবীন্দ্রনাথ শব্দের তাজমহল, হীরক দ্যুতি ছড়ায় তার সাহিত্যে। আলোকময় ব্যক্তিত্ব তিনি। ব্রিটিশ রানীর যে নাইটহুড উপাধি পেলে বর্তে যায় তথাকথিত প্রতিভাবানের দল, দেশকে ভালোবেসে রবীন্দ্রনাথ সে উপাধি ত্যাগ করেন
নির্দ্বিধায়। রবীন্দ্রসঙ্গীতের মহত্ব এইখানে যে বাণীর গভীরতা আমরা কখনো একবার শুনে ধরতে পারি না, কিন্তু তার গান আমাদের কাছে বারবার শোনার আমন্ত্রণ পৌঁছে দেয়। অতঃপর সে বাণীভুবনে সবটুকু আমাদের কাছে উন্মোচিত হয়। এ বড় অদ্ভুত সঙ্গীত। মন খারাপ থাকলে আমরা এর বাণীর কাছে আশ্রয় খুঁজি, আর মন ভালো থাকলে আমরা বিহ্বল হয়ে শুনি। শুধু কোনো নির্দিষ্ট ভাব নয়, বরং ভাব ও রসের এক আশ্চর্য সমন্বয় আমাদের মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দেয়। গল্প, কবিতা, উপন্যাস, গান, প্রবন্ধ সব কিছুতেই রবীন্দ্রনাথ অনবদ্য। তিনি অনিন্দ্য সুন্দর তাঁর লেখনীতে। যে রস তিনি তৈরি করেন, অদৃশ্য এক জাদুর কাঠির ছোঁয়ায় আমাদের সে রসে মজে যেতে দেন না। তিনি যেন কাল্পনিক ঈশ্বর, অনেক দূর থেকে তিনি নির্লিপ্তভাবে আমাদের দেখেন। যে জীবন তিনি যাপন করেছেন, সে জীবনের নিখুঁত আবেগের এমন বাড়াবাড়িহীন বর্ণনা আমরা আর কোথাও পাই না। ধরেছি ছন্দ বন্ধনে অধরা মাধুরী
প্রাতেরও পাখি গাহে সুদূর রাতেরও গান অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। বিগত বসন্তের অশোক রক্ত রাগে ওর রঙিন পাখা তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। ও গো বিদেশিনী তুমি ডাকো ওরে নাম ধরে ও যে তোমারই চেনা ও গো বিদেশিনী তোমারই দেশেরও আকাশ যে জানে তোমারও রাতেরও তারা তোমারই বকুল বনেরও গানে ওদায় সারা তোমারই দেশেরও আকাশ যে জানে তোমারও রাতেরও তারা তোমারই বকুল বনেরও গানে ওদায় সারা নাচে তোমারই কঙ্কনেরই তালে অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। ও যে সুদূর প্রাতেরও পাখি গাহে সুদূর রাতেরও গান অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে। বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে 19শে মে শনিবার সকাল 10:30 এই একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। Omnibus Tax and Accounting Services, দ্রুত ট্যাক্স রিফান্ড ও যাবতীয় বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। 2835 Danforth Avenue, Toronto, 416-698-2255. রবীন্দ্রনাথ এক অনবদ্য স্রষ্টা। তিনি গোরা এবং অমিত রায়ের মতো চরিত্রের জন্মদাতা। সত্যদ্রষ্টা হিসেবে ভক্তকুলের হৃদয় তিনি জয় করেছেন। তিনি অনবদ্য। তাঁর ছোট গল্প, নাটক বাংলা সাহিত্য সম্ভারকে পূর্ণতা দিয়েছে।
শব্দতত্ত্বে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। তার প্রবন্ধের খটমটে ধারণাকে ভেঙে গুড়িয়ে দেয়, করে তোলে রসালো। তারপরও রবীন্দ্রনাথের প্রধান পরিচয়, তিনি একজন কবি। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, চাষতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে প্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তাতে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে
হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। হৃদয়ে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রবীন্দ্র সাহিত্য বিশালতার এই সামান্য আস্বাদনে আপনাদের মনে যদি এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি, তাহলেই আমরা সার্থক। আর জয় মাল্য, সে তো আপনাদেরই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঙালির সাথে বাংলা বলুন।